চলতি বছর ভারত জি-20 বৈঠকের আয়োজক দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে কলকাতা থেকেই বৈঠক শুরু করল। ৩ দিনের এই বৈঠকের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে জি-20ভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা ছাড়াও বিশ্বব্যাংক, IMF প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন। এই মুহূর্তে কলকাতার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের সামনে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। যে বৈঠকটি এবার হোস্ট কান্ট্রি ভারত। আপনি জানেন যে গত বছর যখন বালিতে এই জি-20 বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই অনুষ্ঠানের শেষের দিন এই চলতি বছর অর্থাৎ 2023-এর জি-20 সম্মেলনের বা জি-20 বছর যেটি বলা হয় তার সভাপতিত্ব বা সভাপতির দায়িত্ব দেওয়া হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবং অবশ্যই হোস্ট কান্ট্রি আপনি জানেন যে এই চলতি বছরের 9 এবং 10 সেপ্টেম্বর এই দুদিন ব্যাপী ভারতের রাজধানী দিল্লিতে প্রগতি ময়দানে কিন্তু এই আন্তর্জাতিক এই আসরের আয়োজন করা হয়েছে। সেই আসরে পৃথিবীর 20টি বড় দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কয়েকটি দেশ কিন্তু এই জি-20 বৈঠকে তারা সামিল হবেন এবং রাষ্ট্রনেতারা সামিল হবেন। স্বাভাবিকভাবে এই বৈঠকটি ভারত হোস্ট করার যে দায়িত্ব পাওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বালিতেও বলেছেন যে এটা ভারতবাসীর অর্জন। এবং আপনি জানেন যে গত বছরের ডিসেম্বরের 5 তারিখে দিল্লিতে একটি বৈঠক হয় এবং সেই 5 এবং 6 তারিখে এবং সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং মুখ্য সচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর গভর্নররা সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে কিন্তু একটি রূপরেখা তৈরি করা হয়। একই সঙ্গে বলা হয় যে 200টিরও বেশি মিটিং চলবে এবং এর জন্য নির্ধারণ করা হয় 20টিরও বিশেষ জায়গা। এবং অবশ্যই কলকাতা সেক্ষেত্রে সৌভাগ্যবান। জাতীয় একটি অনুষ্ঠান হবে এবং কলকাতা জায়গা পাবে না, সেটা আসলে সাধারণ অর্থে কারোর পক্ষে মানা সম্ভব নয়। এবং কলকাতা কিন্তু দুটো বৈঠকের অর্থাৎ প্রগতি ময়দানে যে আনুষ্ঠানিকভাবে জি-20 সম্মেলন হবে তার আগে প্রাক যে বৈঠক, সেই বৈঠক দুটি করার তাদের সুযোগ রয়েছে, যেটি কিন্তু আমার পেছনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার। আমি দেখাতে বলবো সহকর্মীকে। এই বৈঠক কিন্তু আজকে সকাল 10টার সময়, স্থানীয় সময় সকাল 10টার সময় শুরু হয়েছে। এই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভাপতিত্ব করছেন। তারাও কিন্তু এই বৈঠকে রয়েছে। বৈঠক চলবে আগামী বুধবার পর্যন্ত এবং আজকে বৈঠকের যে এজেন্ডা যেটি বলা হচ্ছে যে আজকের বৈঠকের এজেন্ডা ডিজিটাল কিন্তু এই বৈঠকে রয়েছে না, বৈঠক চলবে আগামী বুধবার পর্যন্ত এবং আজকে বৈঠকের যে এজেন্ডা যেটি বলা হচ্ছে যে আজকের বৈঠকের এজেন্ডা ডিজিটাল অর্থনীতি, অর্থাৎ ডিজিটাল মাধ্যমে অর্থনীতি কীভাবে ভারত এবং সারা বিশ্বের যে জি-20 ভুক্ত দেশগুলো রয়েছে সেখানে আপনি জানেন যে ভারত এক বিশ্ব এক ভবিষ্যৎ এবং এই স্লোগানেই কিন্তু ভারতের এবারের আয়োজন। স্বাভাবিকভাবেই অর্থনীতির যেহেতু কথা বলা হয়েছে এবং নারী ক্ষমতায়ন, নারীর অর্থনীতি, নারীর অর্থনীতির বিকাশ, এই সমস্ত বিষয় নিয়ে যেহেতু এবার জি-20 সম্মেলনে প্রাধান্য দেওয়া হবে, স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন নারী এবং তার শাসনামলে তৃতীয়বার তিনি মুখ্যমন্ত্রীর ভূমিকা অবতীর্ণ হয়ে এখন রাজ্য চালাচ্ছেন। প্রায় 10 কোটি মানুষের রাজ্য এবং সেখানে কিন্তু আজকে তিনি পরিষ্কার বলেছেন যে সারা ভারতে যেখানে কোভিডকালীন সময়ে সাধারণ মানুষ বেকার হয়েছে, সেখানে 12 লক্ষ মানুষের চাকরি হয়েছে। সার্বিকভাবে প্রবৃদ্ধির হার, ভারতের জাতীয় প্রবৃদ্ধি হারের নিরিখে পশ্চিমবঙ্গের প্রবৃদ্ধির হারও কিন্তু অনেকটা এগিয়ে ছিল। একই সঙ্গে অর্থনীতির দারিদ্র্য বিমোচন, সেখানেও প্রায় 40% দারিদ্র্য বিমোচন হয়েছে। আপনি জানেন যে পশ্চিমবঙ্গ সরকার বেশ কয়েকটি জনমুখী প্রকল্প ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার নয়, শুধু বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রশংসা পেয়েছে। তার মধ্যে স্বাস্থ্যসাথী, সবুজ সাথী এবং অবশ্যই সম্প্রতি 2021-এর বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। দুস্থ গরিব মানুষের বাড়ি যে নারীরা রয়েছেন তারা কিন্তু প্রতি মাসে 500 টাকা করে ন্যূনতম ভাতা পাচ্ছেন, বিধবা ভাতা। এরকম নারীকে ক্ষমতায়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন জনমুখী প্রকল্প
সেটি কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার 7 মিনিটের ভাষণে তিনি উল্লেখ করেন এবং একই সঙ্গে বলেন যে খানিকটা আবেগ আপ্লুত হয়ে পড়েন যে তিনি বলছেন যে দেশ আমি গোটা পৃথিবীটাই আমার কাছে মাতৃভূমি, গোটা পৃথিবী ভালো থাকুক, তা গোটা পৃথিবীর অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাক, সেটি কিন্তু আমরা আমাদের লক্ষ্য। তো সেইভাবে কিন্তু এখন এগিয়ে চলছে বৈঠকটি স্থানীয় সময় বিকেল 4টে পর্যন্ত চলবে। আগামী বুধবার এই বৈঠকটি কিন্তু কন্টিনিউ চলবে। তো সব মিলিয়ে G20 সম্মেলনের যেটি ভারত এবার হোস্ট করছে, চলতি বছরের সেপ্টেম্বর 9 এবং 10-এ যেটি প্রগতি ময়দানে অনুষ্ঠিত হবে, তারই কিন্তু প্রাক এবং প্রথম আনুষ্ঠানিক বৈঠক আমাদের কলকাতায় শুরু হয়েছে। তো এই ছিল আমার কাছে সংক্রান্ত সব শেষ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম কলকাতায়।